সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ইকবাল হোমিও হল। আজকে আমরা আলোচনা করব খুবই কমন একটি রোগ, পলিপাস। মূলত পলিপাস রোগ কি, পলিপাস রোগ কেন হয় এবং পলিপাস রোগ থেকে বাঁচার উপায় কি, এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানবো পলিপাস রোগ কি। নাকের ভেতরে বা সাইনাসের ছিদ্রপথে ঝিল্লি বা মিউকাস মেমব্রেনের অস্বাভাবিক বৃদ্ধি পাওয়াকে নাকের পলিপাস বলে। নাকের পলিপাস দেখতে অনেকটা নরম ফোলা মাংসপিণ্ড বা অর্বুদের মতো হয়। এটি কোনো টিউমার নয়। এখন আমরা জানবো পলিপাস রোগ কেন হয়। পলিপাসের অন্যতম প্রধান কারণ হলো অ্যালার্জিক রাইনাইটিস, অতিরিক্ত ধুলোবালি প্রবণ জায়গায় বসবাস, কোনো কারণে বারবার ঠান্ডা লাগা, হাঁপানি বা অ্যাজমা রোগীর নাকের ঝিল্লি ফুলে গিয়ে পলিপাস হয়ে থাকে। নাকের ভেতরে দীর্ঘস্থায়ী প্রদাহ হলে পলিপাস তৈরি হয়। সাইনাসের ইনফেকশন যদি দীর্ঘদিন ধরে থেকে যায়। এখন আমরা জানবো পলিপাস রোগ থেকে বাঁচার উপায় কি। ডাস্ট, ধোঁয়া এবং অ্যালার্জি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। ঘরের বাতাস আর্দ্র রাখার চেষ্টা করতে হবে। ঘরের বাতাস বেশি শুষ্ক হলে নাকের ঝিল্লিতে জ্বালাপোড়া হতে পারে। বিড়ি সিগারেটের ধোঁয়া নাকের ভেতরের প্রদাহ বাড়িয়ে দেয়, তাই ধূমপান ত্যাগ করতে হবে। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন যেন ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ না হয়। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।